হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ঐশী আর ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আর অনেকদিন বাদে আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আসলাম। আশা করি ব্লগ ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগটা হবে আমার ননদের বাসায় যাব, আমার ননদের মেয়ের জন্মদিন, ওর সাথে দেখা করতে যাব। যেহেতু ননদের বাসায় যাব আর শাশুড়ি মেয়ের বাসায় যাবে, তো যেহেতু শীতকাল চলেই আসছে, মেয়ের জন্য তো পিঠাপুলি বানাতেই হবে। শাশুড়ি মা অলরেডি পিঠাপুলি বানানো শুরু করে দিয়েছে, তাই ভাবলাম আজকে যেহেতু আমরা সবাই মিলে যাব বাসার, কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ব্লগটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। এখন বাজে 10টা, অলরেডি সংসারের সব কাজ করা কমপ্লিট। এখন রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া হয়নি। শাশুড়ি আম্মা এখন পিঠা বানাইতেছে, চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। পিঠা এখানে অলরেডি বানানো শুরু হয়ে গেছে, শেষের দিকে। নারিকেল দিয়া নাকি? নারিকেল দিয়া। এর মধ্যে এখনো দুধটা দেওয়া হয়নি, দুধ এখানে জাল দিয়ে রাখছে, পরে দিবে। অনেকক্ষণ আগে থেকে বানাইতেছে, প্রায় শেষের দিকে বানানো, আর এতটুকু গোলায় আছে। আর এই যে আম্মু মিষ্টি কলা নিয়ে চলে আসছে, যাওয়ার জন্য সবকিছু গুছাইছে, রেডি। তুমি কলা খাবে? নাতির বাসায় যাবে, যা যা লাগবে সব চাচা শ্বশুর নিয়ে রেডি করে রাখছে। আমরা শুধু রেডি হয়ে বাসার উপরে অটো আসবে, অটোতে করে চলে যাব। এখানে এখন পিঠাগুলা রেডি করা হচ্ছে যে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে দুধ দেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখনো দেওয়া হয়নি। আমার আর এক ননদ আবার দুধ দেওয়া পিঠা খায় না, ওর জন্য শুধু শুধু দুধ ছাড়া রসের পিঠা তুলে খাওয়া হচ্ছে। পিঠা বানানো অলমোস্ট শেষ, আর একটা পিঠা আছে। পিঠা বানানো অলমোস্ট শেষ, এখন আমরা গোসল করে রেডি হয়ে তারপরে রওনা দিব। তো দেখা হচ্ছে গোসল করে রেডি হয়ে আসার পরে। তো ফাইনালি এই হচ্ছে, আমি রেডি হয়ে গেছি একদম। আর আমরা এখন যাওয়ার জন্য রেডি, সবাই রেডি হয়ে গেছে। অটোওয়ালাকে ফোন দেওয়া হয়েছিল, সে বললো তার আসতে 10 মিনিট সময় লাগবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একদম মোটামুটি রেডি, বাকিরা সবাই রেডি হয়ে গেছে, এখন অটোর জন্য ওয়েট করতেছে। অটো আসলে আমরা চলে যাব। তো এখন আমরা বেরো পড়বো, বাকিরা রেডি হয়েছে নাকি চলুন দেখে আসি। আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। আর যে সবাই রেডি, আমার সাফওয়ানও রেডি, দেখি সাফওয়ান, সে আগেই যাওয়ার জন্য রেডি। দেখি তোমাকে, দেখি চশমা পরো।
তুমি রেডি? কোথায় যাচ্ছ সাফওয়ান? কোথায় যাচ্ছ? এই যে তুমি ভ্যানে যাবা? এখন সবাই রেডি, গাড়িও চলে আসছে, যার যার হাতে যার যার ব্যাগ। সাফানের ফুপুর কোলে এই যে আমি। আসো যাই, বাইরে অটো চলে আসছে। না সাফে রেখে যাবো না, সবকিছু নেওয়া হয়েছে। অটো উঠে পড়েছি আমরা সবাই রেডি। আমরা এখন চলে এসেছি, এই তো বাড়ির কাছে চলে আসছি। নেমে পড়লাম অটো থেকে। তোমার বার্থডে গার্ল কাঁদতেছ কেন? তোমার মা যার জন্মদিন সে আবার কাঁদতেছ কেন? আমার সাফান তো ঘুমাই গেছে। আমার সেই ননদ আর নন্দাই ভালো লাগছে না আমার স্টিকার এই যে আমার নন্দাই আর এই যে সেই ননদ। আর বার্থডে গার্ল কান্না করতেছে। এই যে বার্থডে গার্ল কান্না করতেছে কেন? হ্যাঁ, ওর মা বকা দিয়েছে মনে হয়। খাওয়া দাওয়া শেষ, এখন কেক কাটা হবে। এই হচ্ছে কেক আর এই হচ্ছে বার্থডে গার্ল। আর আশেপাশে সব বড় বড় মেহমান। তুমি কাটবা? দাও দাও দাও, ও কাটবে, দাও। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। এই যে হলো আমার শাশুড়ির ননদ, এটা আমার খুবই শাশুড়ি। হ্যাঁ এখন আমাকে হ্যাঁ, এবার কেক কাটো, কেক কাটা হবে। আপুর সাথে কাটো সাফওয়ান। হ্যাঁ আপু, আপুর সাথে ভালো সাথে এসো। সুদা করে ধরো। হ্যাঁ কাটো কাটো কাটো। হ্যাঁ কাটো, এইভাবে ধরো। কাটো কাটো। হ্যাঁ হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। দুজনে ছাড়ো, আমি তুলে দিই। দুজনে ছাড়ো। হ্যাঁ ও আগে খাচ্ছে। হ্যাঁ কাজলের মুখে দাও, কাজলের মুখে দাও। আসেন ভাই
ফ্যামিলি মেম্বার সব ছোটখাটো পারিবারিক জন্মদিন। পালায়া যাচ্ছেন কোথায়? আপনাকে আগে বেশি দেখানো হবে। বার্থডে গার্লের বাপ। হ্যাঁ, এটা আদিবার বড় স্বাস্থ্য বোন হয়, জান্নাত। সাফওয়ানকে দাও, সাফওয়ান বলে খাওয়াবে। আপুকে দাও, আপুকে দাও, আপুর মুখে দাও, আপুর মুখে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। কেক আছে আর একজন। হ্যাঁ, মজা। এটা খেতে কেমন ছিল গো? কেকটা খেতে দারুন। এই আপনি তখন দেখছো না? আরে কেক মাখামাখি চলতেছে। জন্মদিন শেষ। এরা দুইজন যা, এটা হচ্ছে আদিবার চাচি, এটা হচ্ছে আদিবার মা, এই যে আদিবার স্বাস্থ্য বোন, আর এই যে স্বাস্থ্য ভাই। এই যে আমাদের জন্মদিনের অনুষ্ঠান শেষ, এখন আমরা সবাই চলে যাচ্ছি। যার জন্য রেডি, বাইরে অটো এসে দাঁড়াই আছে। আর কান্দাবি তো যার জন্য কান্না করতেছে, একদম যাবে। বাইরে এই যে অটো দাঁড়ায় আছে, এখন আমরা সবাই যাবো। থাকো, চলে গেলাম। আল্লাহ হাফেজ। থাকো। আর ভাবি না, আপু থাকেন, চলে গেলাম। আমরা একবার নিয়ে আসছিলাম, আর এক বস্তা নিয়ে যাচ্ছি। থাকেন, দিলা ভাই, চলে গেলাম। আবার যায়েন। তুমি কোথায় বসবে? কোথায় করবে? থাকেন, গেলাম, যায়েন। কি খাবা বলে আইনি, তাহলে আমি টাকা দিব হাতে। ব্যাগের ভিতরে একটা আছে। উঠে পড়েছি। তো এই যে ফাইনালি আমরা বাসার সামনে চলে এসেছি। ওই যে অটোটা চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে। আর আমার বাসার পাশে একটা দোকান আছে, সাফওয়ান ওই দোকানের মধ্যে গেছিল, ওই জন্য আমরা বাইরে দাঁড়াই আছি। তো এরা হচ্ছে আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি, এদেরকে তো চেনেনি। আর এরা হচ্ছে কিন্তু আপন দুই বোন, দুই ভাইয়ের সাথে বিয়ে করেছে। একই বাড়িতে আমরা থাকি, মানে জয়েন্ট ফ্যামিলির মতোই আর কি। আর বাসার সামনে নামতেই দেখি আমার জামাই বেটা গেট খুলে দিচ্ছে, মানে মাস্টারের আজকে পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সে বাসায় চলে আসছে। অন্যান্য দিন আসলে তার কিন্তু মাগরিবের আজান পড়ে যায়, আজকে সে দেখতেছি আমাদের আগে চলে আসছে, সকাল সকালে বাসায় পৌঁছে গেছে। তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ব্লগ ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন কোন নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।